ওয়েলকাম এভরিওয়ান। শীতকাল মানে লেগেই রয়েছে নানান ধরনের পিঠে। আজকে তোমাদের সামনে একদম নতুন রকমের একটা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা অবশ্যই জানতে পারবে পিঠেটা আমি কিভাবে বানালাম। তো দেখো, তার জন্য পিঠেটা বানানোর জন্য আমি এখানে কিন্তু সুজি অ্যাড করব, আর এখানে কোনো চালের গুঁড়ো লাগবে না। আর পিঠেটার নাম হচ্ছে গ্লাস পিঠে। তো দেখো, তারপর আমরা সুজির সঙ্গে এখানে নিয়ে নিয়েছি চিনি। আমাদের যতটা পরিমাণে চিনি লাগবে, যেরকম আন্দাজে সুজি নিয়েছি ঠিক সেই রকম। আর তার সঙ্গে নিয়েছি মিল্ক, দুধ। তো তোমরা কিন্তু এখানে টক দই ইউজ করতে পারো। আমার কাছে টক দইটা ছিল না, তার জন্য আমি এখানে মিল্ক পাউডার ইউজ করলাম আর কি। তার জন্য আমি এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করলাম। তারপর দেখো, হালকা গরম জল দিয়ে এটাকে আমি মিক্সড করে বেশ 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো, আমার ব্যাটারটা ঠিক এই রকমই এসছে। তো তারপর দেখো, আমি এখানে 2টো গ্লাস নিয়েছি, কারণ আমার ব্যাটারের পরিমাণটা খুব একটা বেশি ছিল না, অল্পই ছিল। তো তার জন্য আমার এই 2টো গ্লাসেই হয়ে যাবে। দেখো, একটা ছোট সাইজের গ্লাস নিয়েছি আর একটা নিয়েছি বড় গ্লাস। তোমাদের যতটা ব্যাটার থাকবে সেই অনুযায়ী গ্লাস নেবে। আমি গ্লাসটার চারিদিকে না তেল লাগিয়ে নিয়েছিলাম একটু। তো তারপর দেখো, এখন এই ব্যাটারটা ঠিকঠাক মতো গ্লাসে দিয়ে দেব। আমি 2টো গ্লাসেই সমান সমান ভাগ করে দিয়ে নিলাম। তো তারপর দেখো, আমি নারকেলের পুরটা না আগেই বানিয়ে রেখেছিলাম। তো তোমরা তো জানোই যে নারকেলের পুর কিভাবে বানাতে হয়। তো নারকেলের পুরটা তোমরা ঠিক সেই রকমভাবে বানিয়ে নেবে। তো এবার আমি হাতের সাহায্যে না এটাকে 2টো রোল মতন করে নেব। তারপর যে গ্লাসের ভিতর দিয়েছিলাম এই রোলটাকে খুব ভালো করে নিয়েছি। তারপর এই রোলটাকে আমরা কি করব বলো তো, ওই যে গ্লাসের মাঝখান সোজাসুজি একদম ভিতরের দিকে আস্তে আস্তে ভরে দেব। তো তারপর যেটা করতে হবে, চলো সেটা তোমাদের আগেই বলি। তারপর আমি কড়াইয়ে এখানে জল দিয়ে না গ্যাসের ওভেনে জলটা ফুটতে বসিয়ে দিয়েছি। তারপর দেখো, গ্লাসটা খুব ভালো করে আমি ঝাঁকিয়ে নেব, যেন ভিতরে কোনো চাপা ভাব না ধরে থাকে, তার জন্য। তারপর দেখো, এখানে আমি জল দিয়ে দিয়েছিলাম, ফুটন্ত জল ফুটছে। আর এখানে একটা আমি দিয়ে দিয়েছি, কারণ যেন গ্লাসটা উল্টে না যায় তার জন্য। তো তারপর দেখো, একটা কিছু দিয়ে আমি এই দুধ জিনিসটাকে চাপা দিয়ে দিলাম। এটা 20 থেকে 25 মিনিট মতন জলটা ফুটলেই না ঠিক এই রকম সাইজের হয়ে গেছে। দেখো, তারপর আমি আস্তে আস্তে এটা ঠান্ডা হওয়ার পর বার করে নিয়েছি। তো তারপর দেখো, পিস পিস করে এটাকে কেটে নিয়েছি। তো খেতে দারুণ টেস্টি ছিল। তো ফ্রেন্ড, তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করো, তাহলে শীতকালটা পুরো জমে যাবে। নতুন ধরনের একটা রেসিপি গ্লাস পিঠে কেমন লাগলো জানাতে পারো।